আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, ইতিমধ্যে তোমাদের ঘনবস্তুদের দ্বিপদী ও ত্রিপদী রাশিপুঞ্জি অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং 57 অর্থাৎ এই অধ্যায়ে যে কটি অনুশীলনী প্রশ্ন রয়েছে, পূর্বে তোমাদের সংখ্যা থেকে কিভাবে গণ নির্ণয় করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের একক কাজ 2-এ প্রথম দিকে যে কয়টি অঙ্ক রয়েছে সেগুলো আলোচনা করেছি। আজ তোমাদের একক কাজ 2-এ অর্থাৎ সর্বশেষ অর্থাৎ 6, 7 এবং 8 নং যে প্রশ্নটি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো এখানে রয়েছে x²+1 এই রাশিটির ঘন নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে যেহেতু এখানে ঘন নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি করব? এখানে প্রথমে লিখতে হবে আমাদের ঘন x²+1। তাহলে আমাদের লিখতে হবে কি ঘন, অর্থাৎ আমাদের ঘন দিতে হবে। এখানে আমরা দিয়ে দিলাম এখানে ঘন। তাহলে এই রাশিটিকে যদি আমরা এ ধরে নিই এবং এটিকে যদি বি ধরে নিই, তাহলে কি দাঁড়ায়? a+b হোল কিউব। a+b হোল কিউবের সূত্র কি? a+b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। অর্থাৎ সূত্র তোমাদের পূর্বে প্রথম থেকেই অনেকবার আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এখন এই সূত্রটি প্রয়োগ করব। a কিউব, তাহলে এখন দিয়ে গেলে x², a কিউব প্লাস 3a², তাহলে এখন এখানে x², এটার উপরে কি দিতে হবে? স্কয়ার। তাহলে স্কয়ার a কিউব প্লাস 3a², b কোনটি? এখানে b হচ্ছে 1, তাহলে আমরা দিব b1। তারপর কি সূত্র প্লাস, তারপর কি রয়েছে 3, তারপর কি ab², তাহলে কোনটি? এখানে a হচ্ছে x² ইনটু 1 এর উপর স্কয়ার তোমাদের দিলেও হবে না দিলেও হবে, সেটা কোনো সমস্যা নেই। তারপর রয়েছে কি প্লাস b কিউব, তাহলে 1 কিউব, 1 এর উপর কিউব দিলেও 1, যদি তোমরা কিউব না দাও সেখানে তাহলে সেটির মান কি আসবে? 1 হবে। তাহলে এখানে কিউব তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এখন আমাদের এই যে এখানে রয়েছে x, 3 দুগুণে কত হয়? 6 প্লাস 3 2 দুগুণে কত হয়? 4, তাহলে x⁴, 3x⁴ কে যখন আমরা 1 দ্বারা গুণ করব তাহলে কত আসবে? 3x⁴ একে 3x⁴, তারপর কি রয়েছে প্লাস 3x² একে 3x², তারপর রয়েছে কি 1, তাহলে 3x² একে 3x², তারপর কি রয়েছে 1। অর্থাৎ তোমাদের প্রথম একক কাজ 2 পৃষ্ঠা নং 57 যে 6 নং যে প্রশ্নটি রয়েছে সেটির আনসার হচ্ছে এটি। তারপর আমরা দেখবো 7 নং যে প্রশ্নটি রয়েছে সেটি কিভাবে সমাধান করতে হয়। এই রাশিটিকে ঘন বের করতে হবে। তাহলে আমরা কি করবো? এখানে x² - y আমাদের কি দিতে হবে? ঘন দিতে হবে। আমরা দিয়ে দিলাম এখানে ঘন। এখন এই রাশিটিকে যদি আমরা a ধরে নিই, এটিকে যদি b ধরে নিই, তাহলে কি হয়? a - b হোল কিউব। তাহলে a - b হোল কিউবের সূত্র কি? a - b হোল কিউবের সূত্র, এটা সূত্রগুলো একটু লিখি তোমাদের সুবিধার্থে। a+b হোল কিউব আর হচ্ছে a - b হোল কিউব। তাহলে a+b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, আর মাইনাস হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস হচ্ছে b কিউব। তাহলে আমাদের এখন যেহেতু a - b হোল কিউব, তাহলে আমাদের সূত্র ব্যবহার করতে হবে এটি, ঠিক আছে? তাহলে এই সূত্রটি আমরা এখন প্রয়োগ করব। a কিউব, তাহলে a কত এখানে ধরেছি আমরা x², তাহলে x² হোল কিউব a কিউব মাইনাস সূত্রের কি বসবে 3, আমরা দেব এখানে 3, তারপর কি রয়েছে a², তাহলে এখন কি এখানে এ হচ্ছে ইনটু x², তার উপরে যদি স্কয়ার আছে আমাদের দিতে হবে কি স্কয়ার, a² ইনটু b কত? এখানে b হচ্ছে এখানে y, তাহলে y, তারপর কি রয়েছে প্লাস সূত্রের প্লাস, তারপর কি রয়েছে 3, আমরা দেব 3, তারপর হচ্ছে a কত এখানে x² ইনটু x² b কত এখানে? b হচ্ছে y, তারপর হচ্ছে b কিউব কত? y কিউব। আমরা যেহেতু এখানে b কে y ধরেছি, অর্থাৎ y কে যেহেতু b ধরেছি, তাহলে y কিউব। এখন আমরা এটাকে গুণ করব। x 3 দুগুণে কত হচ্ছে? 3 দুগুণে হয় 6 x⁴ মাইনাস 2 দুগুণে কত হয়? 4, তাহলে 3x⁴ 2 দুগুণে হচ্ছে 4 ইনটু এখানে কি রয়েছে y, তাহলে 3x⁴ y, তারপর কি রয়েছে এখানে প্লাস সূত্রে দিব আমরা এখানে প্লাস 3x² এবং y গুণ দিলে কত হবে? তাহলে 3x² y, তারপর হচ্ছে প্লাস y কিউব।
অর্থাৎ তোমাদের 7 নং যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হচ্ছে এটি। এখন আমরা 8 নং যে প্রশ্নটি রয়েছে এক্স স্কয়ার, সেটি আমরা একটু সমাধান করব। 8 নং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আমরা এটিকে কি করতে হবে, গণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল কিউব। এখন এটিকে কোন সূত্রের মধ্যে যায়, এটি যায় এ প্লাস বি হোল কিউব। আমরা যদি এটাকে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, তাহলে কি হবে, এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে এ কিউব, এ কোনটি এখানে এক্স স্কয়ার, দিতে হবে কিউব, এ কিউব প্লাস 3x স্কয়ার, তাহলে a স্কয়ার উপরে কি হবে আবার হোল স্কয়ার, 3a স্কয়ার, বি হচ্ছে y স্কয়ার প্লাস তারপর কি রয়েছে আবার সূত্রের 3, তারপর হচ্ছে a b স্কয়ার। তাহলে a কত এখানে, a হচ্ছে x স্কয়ার, b কত, b হচ্ছে y স্কয়ার, যেহেতু b স্কয়ার উপরে কি দিতে হবে স্কয়ার হোল স্কয়ার দিতে হবে, অর্থাৎ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব, b কিউব কি, b কিউব হচ্ছে y স্কয়ার উপরে দিতে হবে হোল কিউব। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, x 3 দুগুণে কত হয় 6 প্লাস এখানে 2 দুগুণে কত হয় 4, তাহলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, এখানে রয়েছে 3x টু দি পাওয়ার 4 আর কি রয়েছে y স্কয়ার প্লাস 3 সূত্রের 3 x স্কয়ার, এখানে কি রয়েছে y, y এর উপরে কি রয়েছে টু দি পাওয়ার রয়েছে, অর্থাৎ 2 দুগুণে কত হবে 4 প্লাস y 3 দুগুণে হচ্ছে 6। এটি হচ্ছে তোমাদের 57 নং পৃষ্ঠার 8 নং যে প্রশ্নটি সেটির উত্তর। আশা করি তোমরা গণবস্তুদের দ্বিপদী এবং ত্রিপদী রাশি অর্থাৎ বর্গের মান, যে কোনো বর্গের মান, যে কোনো গণের মান, তোমাদের এক কথায় উত্তর কিংবা নৈর্ব্যক্তিক প্রশ্ন কিংবা সংক্ষিপ্ত কিংবা রচনামূলক প্রশ্ন যদি আসে তোমরা সেগুলো সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তোমাদের গণিত বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ইনার লার্নিং হোম চ্যানেল থেকে ধারাবাহিকভাবে সমাধান করা হবে, তাই তোমরা ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো পর্ব নিয়ে।